বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন, যে পোস্টে তিনি মিথ্যা কথা বলেছেন। চরমনাই থেকে ফিরে এসে জামাতে ইসলামে যোগ দিয়েছে মুফতি আলী হাসান ওসামা। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামাতে ইসলামের অনেক মানুষের মাঝে আমল নেই এবং আল্লাহ তাআলার কোরআনের নিদর্শনাবলীর উপর অনেকটাই অনাস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মিথ্যা বলা বা সত্যের বিপরীতে যে কোনো কথা হলো কুৎসিত এবং তা বর্জনীয়। আর এই মিথ্যা শয়তানের অন্যতম ধারালো অস্ত্র। মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যাবাদী মানব সমাজের বড় দুশ্মন। সাম্প্রতিক আমরা দেখতে পেলাম বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন, যে পোস্টে তিনি মিথ্যা কথা বলেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, চরমনাই থেকে ফিরে এসে জামাতে ইসলামে যোগ দিয়েছে মুফতি আলী হাসান ওসামা। মুফতি আলী হাসান ওসামা কখনো ইসলামী আন্দোলনের সদস্য ছিল না এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাইয়ের বিরোধিতা করে আলী হাসান ওসামা সবার কাছে পরিচিত লাভ করেছে। সেই আলী হাসান ওসামা ইসলামী আন্দোলন থেকে ফিরে এসে জামাতে যোগ দিয়েছে এমন দাবি করেছে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ফেসবুক পোস্টের মাধ্যমে। এখন আমি বলতে চাই, এমন মিথ্যাচার যারা করতে পারে তারা ইসলামী একটি দলের নায়েবে আমির হতে পারে কিভাবে, এটা আমাদের বোধগম্য নয়। শুধু তাই না, তিনি কয়েকদিন আগে বলেছেন যে চরমনাই হুজুরের সম্মানার্থে আমরা আমাদের প্রার্থীকে সরিয়ে নিয়েছি, অথচ সেখানে জামাতে ইসলাম বরিশালের 5 এবং 6 সেই আসনগুলোতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এত বড় মিথ্যা দাবি, এত বড় মিথ্যা কথা হাজার হাজার মিডিয়ার সামনে যিনি করতে পারেন, তিনি ইসলামী দলের নায়েবে আমির কিভাবে হতে পারে, এটা আমাদের বুঝে আসে না। তারা মানুষের আবেগ নিয়ে খেলে, তারা ধোঁকা দেয়। এমন ধোঁকাবাজ, এমন মিথ্যাবাদী তারা কিভাবে ইসলাম কায়েম করবে যদি ক্ষমতায় আসে? এই জন্যই তো দেখলাম কত কয়েকদিন আগে বলেছে ক্ষমতায় আসে তাহলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না। এভাবে যারা মিথ্যাচার করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে বলেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবাল্লাযিনা, অবশ্যই মিথ্যা তো তারা রচনা করে যারা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলার কোরআনের আয়াত, আল্লাহ তাআলার কোরআনের নিদর্শনকে বিশ্বাস স্থাপন করে না। ওয়া উলাইকা হুমুল কাযিবুন, আর এরাই হলো প্রকৃত অর্থে মিথ্যাবাদী। আল্লাহ তাআলার এই আয়াতের মাধ্যমে বোঝা যায় মিথ্যা কথা তারা বলে যারা আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহর আয়াতের উপর আমল করে না, বিশ্বাস স্থাপন করে না, তারা মিথ্যা কথা বলে। বাস্তবিক অর্থে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জামাতে ইসলামের অনেক মানুষের মাঝে আমল নেই এবং আল্লাহ তাআলার কোরআনের নিদর্শনাবলীর উপর অনেকটাই অনাস্থা। যার কারণেই তো তারা মিথ্যা কথা ছড়িয়ে দেয়, মানুষের আবেগ নিয়ে খেলে। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মিথ্যা কথা তারা বলে যারা আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাআলার নিদর্শনের উপর বিশ্বাস স্থাপন করে না। যারা মিথ্যা কথা বলবে তাদের পরিণতি কি হবে? স্বপ্ন যোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যারা মিথ্যাবাদী তাদের কি শাস্তি দেওয়া হয়। তাদের এক চোয়াল থেকে আরেক চোয়াল মাথা বাঁকা লোহা দিয়ে টেনে ছিঁড়ে ফেলা হয়। এক পাশ যখন ভালো হয় অপর পাশ ক্রমাগতভাবে আবার করতে থাকে। এই কাজটা কিয়ামত পর্যন্ত হতে থাকে। তাহলে মিথ্যাবাদী যারা, তাদের শাস্তি হবে এক চোয়াল থেকে আরেক চোয়াল মাথা বাঁকা লোহা দিয়ে টেনে ছিঁড়ে ফেলা। এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু তাই না, যারা মিথ্যাবাদী তারা সমাজের মাঝে বিভ্রান্তি ছড়ায় এবং ঐক্যের মাঝে ফাটল সৃষ্টি করে। যার কারণে আপনারা দেখতে পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বাক্স নীতি ইসলামের জন্য করেছে। সেই এক বাক্স নীতির ইসলামের জন্য সেটাকে ফাটল সৃষ্টি করে তারা আলাদা একটি জোট করেছে, যেটা কিনা ক্ষমতায় যাওয়ার একটি জোট, যার মাধ্যমে নেই কোনো ইসলামের শরিয়া আইন বাস্তবায়ন করার কোনো রূপরেখা। এই জন্য বলবো প্রিয় ভাইয়ের আমার, আগামী দিনে, আগামী ভবিষ্যতে আপনারা কাদেরকে ক্ষমতায় আনবেন, কাদের পক্ষে থাকবেন, কাদের পক্ষে থাকবেন না। আর বিশেষ করে আমি আহ্বান জানাচ্ছি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে, তিনি যেন ওনার এই মিথ্যাচারের ব্যাখ্যা আমাদেরকে দেন।